হ্যালো ভিউয়ার্স, কেওক্রাডাঙ্গির তৃতীয় তথা শেষ পর্বে আপনাদের স্বাগতম। বগালেক থেকে লাঞ্চ করার পর আমরা দুপুর 2টায় রওনা দিলাম কেওক্রাডাঙ্গির উদ্দেশ্যে। বগালেক থেকে কেওক্রাডাঙ্গির দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার হলেও এর কঠিন রাস্তার জন্য এটি অনেক সময় লাগে যেতে। মাঝে আমরা একটি ছোট বিরতি নিই। এক আদিবাসীর দোকানে আমরা সবাই মিলে পেঁপে খাই আর একটু রেস্ট নিই। আমরা এখন এখানে, আর আমাদের যেতে হবে এই তো, এই উপরে হচ্ছে আমাদের রাস্তা, এখান দিয়ে আমাদের যেতে হবে। আর বর্তমানে আমরা আছি এই যে এখানে, অনেক উপরে উঠতে হবে। আমরা কিছুক্ষণ রেস্ট করার পর আবার রওনা দিলাম। না দেবে খারাপ আস্তে আস্তে নাও, আমার তারা না বলে করছি বুঝে দেখি। হ্যাঁ রাজ ধরে মন কই বাংলাদেশের পাহাড়ের কথা উঠলেই যে কয়েকটি নাম সবার আগে চলে আসে, তার মধ্যে অন্যতম কেওক্রাডং। একসময় এটিকে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলা হতো। আজ যদিও আরও উঁচু কিছু পাহাড়ের সন্ধান পাওয়া গেছে, তবুও কেওক্রাডংয়ের জনপ্রিয়তা একটুও কমেনি। মেঘে ঢাকা পাহাড়, দুর্গম রাস্তা, আদিবাসী সংস্কৃতি আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কেওক্রাডং এখনও হাজার ভ্রমণ পিপাসুর স্বপ্নের গন্তব্য। কেওক্রাডং বাংলাদেশের বান্দরবান জেলার রুমা উপজেলার অন্তর্গত একটি পাহাড়। এটি চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এবং চারপাশে রয়েছে অসংখ্য পাহাড়, জিরি এবং ঘন বনভূমি। কেওক্রাডংয়ের উচ্চতা প্রায় 986 মিটার বা 3235 ফুট। একসময় অনেক বই ও মানচিত্রে এটিকে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে উল্লেখ করা হতো, তবে আধুনিক জরিপ অনুযায়ী সাকা হাফং এবং আরও কিছু পর্বতশৃঙ্গ এর চেয়ে উঁচু। তবুও বাংলাদেশের পর্যটন জগতে কেওক্রাডংয়ের গুরুত্ব এখনও অপরিসীম। কেওক্রাডং নামটির উৎপত্তি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। স্থানীয় বন জনগোষ্ঠীর ভাষায় কেউ শব্দের অর্থ পাথর এবং ক্রাডং অর্থ পাহাড়, অর্থাৎ কেওক্রাডং বলতে বোঝায় পাথরের পাহাড়। স্থানীয়দের কাছে এই পাহাড় শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র নয়, বরং তাদের সংস্কৃতি এবং ইতিহাসেরও অংশ। শত বছর ধরে এই পাহাড় ঘিরে নানা লোককাহিনী প্রচলিত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রথমে যেতে হবে বান্দরবান শহরে, সেখান থেকে যেতে হবে রুমা বাজার। রুমা বাজারে পৌঁছানোর পর প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে কেওক্রাডং যেতে। কেওক্রাডং যাত্রার অন্যতম আকর্ষণ বগালেক। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক হ্রদগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উঁচুতে অবস্থিত এই হ্রদকে ঘিরে রয়েছে নানা রহস্য এবং লোককাহিনী। স্থানীয়দের মতে বহু বছর আগে এখানে একটি বিশাল ড্রাগন বাস করত। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবুও গল্পটি এখনও জনপ্রিয়। বগালেকের নীল পানি আর চারপাশের পাহাড় পর্যটকদের মুগ্ধ করে। বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত পথ প্রায় 6 থেকে 7 কিলোমিটার। শুনতে খুব বেশি মনে না হলেও পাহাড়ি পথ হওয়ায় এটি বেশ চ্যালেঞ্জিং। শুরুতে কিছুটা সমতল পথ থাকলেও পরে খাড়া উঁচু নিচু রাস্তা শুরু হয়।
পথে দেখা যায় ঘন জঙ্গল, বাঁশঝাড়, ছোট ছোট জিরি, পাহাড়ি গ্রাম। যত উপরে ওঠা যায় ততই বদলে যেতে থাকে দৃশ্যপট। মনে হয় যেন মেঘের দিকে এগিয়ে যাচ্ছি। 오, 많이 돼. 많이 다. 뛰어. 나가면 돼. 나무. 내려가. 이게 아বার সেল দেবো। ওই দেখি। দাঁড়া। Reseresse. Yerda gel. চলে আসলাম কেওক্রাডো। খুবই রিস্কি রোড। অনেকগুলো রিস্কি রোড আছে এখানে। যারা খুব বেশি দক্ষ নয় তারা না আসলেই আসলে ভালো। আমরা পরে আসলে অ্যাক্সিডেন্ট করছি, হাত পাওয়া ছেড়ে গেছে। অনেক বেশি রিস্কি জায়গা। চূড়ায় পৌঁছে চারিদিকে তাকালে মনে হয় পাহাড়ের এক বিশাল সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি। দূরে দূরে সারি সারি পাহাড়। কখনো মেঘ এসে পুরো এলাকাকে ঢেকে দেয়, আবার কয়েক মিনিট পরেই আকাশ পরিষ্কার হয়ে যায়। এই পরিবর্তনশীল দৃশ্যই কেওক্রাডোর সবচেয়ে বড় আকর্ষণ। অনেক পর্যটন শুধুমাত্র সূর্যোদয় দেখার জন্য কেওক্রাডোর রাত কাটান। ভোরবেলা যখন প্রথম সূর্য আলো পাহাড়ে পড়ে তখন পুরো এলাকা সোনালি রং রূপ নেয়। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো বেরিয়ে আসার দৃশ্য সত্যি অবর্ণনীয়। অনেকে এই মুহূর্তকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে বর্ণনা করে। কেওক্রাডো ভ্রমণের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। স্থানীয় গাইড ছাড়া না আসা, আবর্জনা না ফেলা, পর্যাপ্ত পানি বহন করা, পাহাড়ি জনগোষ্ঠীর ছবি তোলার আগে অনুমতি নেওয়া, প্রকৃতিকে সম্মান করা প্রত্যেক ভ্রমণকারীর দায়িত্ব। কেওক্রাডো শুধুমাত্র একটি পাহাড় নয়, এটি একটি অভিজ্ঞতা। এটি এমন একটি জায়গা যেখানে মানুষের প্রকৃতির সঙ্গে নতুন করে পরিচিত হয়, যেখানে মেঘ হাত ছেনে দেয়, পাহাড়ি গল্প শোনায় এবং প্রতিটি পদক্ষেপ রোমাঞ্চে ভরিয়ে দেয়। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন, শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে থাকতে চান, তাহলে কেওক্রাডো হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ভ্রমণ ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।